তো গাইস কিছুদিন আগে কিন্তু একটা বন্ধুর বিয়ে ছিল, আর বিয়েতে যে এরকম এরকম কাণ্ড হবে কখনো ভাবতেও পারিনি। আর শেষে তাকে আমি এমন গিফট দিলাম, সে তো দেখে পুরো অবাক। কি কি হয়েছিল চলো তোমাদেরকে প্রথম থেকে ভিডিওগুলো দেখাই। তো বন্ধুর বিয়ের দিনে কিন্তু তার পাঞ্জাবিতে দুটো বিড়ি ঘর ধোঁয়া মারছিল না, মানে আমি মারতে বলেছিলাম, ওই একটু সিনেমাটিক্স ভিডিও হবে তার জন্য। আমার বন্ধু বললো তো ভিডিওস বানাস, তো আমার জন্য একটা সিনেমাটিক্স ভিডিও বানিয়ে দে। তার জন্য কিন্তু তার 4-5টা ক্লিপ নিয়ে নিলাম। আর এদিকে আমার বন্ধু লাফালাফি করছিল বিয়ে করতে যাওয়ার জন্য, তাই বেশি কথা না বাড়িয়ে কিন্তু তাকে রেডি করে দে, না তো আবার কান্নাকাটি শুরু করবে। আর এটাই হচ্ছে সিনেমার হিরো, আর আমরা হচ্ছে দর্শক, না মানে একটু আর বন্ধু আমার এত লাফালাফি করছিল যে ভোর 9:30টার সময় কিন্তু গাড়ি নিয়ে বিয়ে করতে বের হয়ে পড়ে। আর 3 থেকে 4 মাস গাড়ি চালাবার পর কিন্তু ফাইনালি আমরা চলে আসি বিয়ে বাড়ি। আর এখানটা এসে আমার বন্ধু এমন ভাবে লজ্জা পাচ্ছে যেন সে লুঙ্গি পরে বিয়ে করতে এসেছে। আবে হটা রুমাল, আরে হটা হটা বলছি। আর পাশে বসে কিন্তু অমিতাভ বচ্চন দেখছে আর ভাবছে এরকম দিন আমারও কবে আসবে। আর এইখানটায় কিন্তু হিরো আলম দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে জামাইকে নামাবে বলে। হাসিটা দেখে তো জামাই পুরো অবাক। তো যাই হোক, জামাইকে নামিয়ে সাইকেলে করে গেটের সামনে যেতে না যেতেই এখানে কিন্তু সব বউ পার্টির লোক ভোট নেওয়ার জন্য লাফালাফি করছে। আরে ছাড়ো বলছি, ছাড়ো, আমাদের 18 বছরই তো হয়নি, তো ভোট কোথা থেকে দেবো রে ভাই। আর একটু খোঁজ নেওয়ার পর বুঝতে পারলাম এরা ভোটের জন্য না, জামাইয়ের পকেট ফুটো করার জন্য লাফালাফি করছে। মানে আর ওই কি টাকা, আর এদের ডিমান্ড হলো 2000 টাকা না দিলে কিন্তু জামাইকে ভিতরে ঢুকতে দিবে না। আর এদিকে এরা জানে না হয়তো জামাই একটা টাকাও দিবে না বলে এত সেনাবাহিনী নিয়ে এসেছে। আর অনেকক্ষণ গেটের বাইরে গরমে থাকার কারণে কিন্তু জামাইয়ের অনেক রাগ উঠে যায়। তারপরে তার সেনাবাহিনীকে বলে যুদ্ধ শুরু করতে, আর তারপরে শুরু হয়ে যায় যুদ্ধ। এদিকে জামাইয়ের অবস্থা দেখো, জামাইয়ের সাইকেল ধরে কিন্তু সবাই মিলে তুলা নামা করছে। আরে আরে মরে যাবে বাচ্চা, কানতে লাগবে রে, ছাড়ে তো। আর এদিকে জামাই কিন্তু ভয়ে বলছে কি আমি আর বিয়ে করবো না, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাবো, আমি বিয়ে করবো না আর। অবশেষে গাইস জিতটা আমাদের কিন্তু হলো শেষমেশ। আর অবশেষে এত যুদ্ধ করার পর কিন্তু জামাইয়ের জন্য নিয়ে আসা হলো শরবত। আর কষ্টগুলো কিন্তু বন্ধুরা করেছে, কিন্তু বন্ধুদেরকে একটু কোনো শরবত দেওয়া হয়নি, তাই তারা আঙুলে করে চেটে চেটে খাচ্ছে। আর এদিকে জামাইয়ের কিন্তু ভয়ে গলা শুকিয়ে গেছে, সে মনে মনে ভাবছে কি কেন যে এত ঠেলাঠেলির মাঝে বিয়ে করতে এলাম। আর এদিকে এরা 1 গ্লাস শরবতের দাম রাখছে কিন্তু 500 টাকা। আর এত ঠেলাঠেলির মাঝে কিন্তু জামাইয়ের যে অবস্থা হয়েছে, তাকে যদি খুব শীঘ্রই শরবত না দেওয়া যায় তাহলে কিন্তু সে জ্ঞান হারিয়ে ফেলবে। শরবত লাগবে আমাকে, শরবত। আর তারপরে কিন্তু আমি তাদের সাথে কথা বলে বোঝাতে থাকি কি জামাইকে 1 গ্লাস শরবত দাও, না তো সে কিন্তু কেঁদে ফেলবে। এদিকে এরা কেউই মানছিল না, বলছিল টাকা দাও শরবত লাও। আর এদিকে কিন্তু বন্ধুরা কিন্তু চেটে চেটে সে আঙুলেই শরবত খেতে থাকে। আর এখানটা জামাইকে বাঁচাতে গিয়ে কিন্তু আমার নিজের গায়ে হলুদ হয়ে গেল। আর আমার অবস্থা দেখে এখানে সে মুখে রুমাল দিয়ে কিন্তু হাসছে। আর এখানটায় কিন্তু আমারও নাকের উপরে রাগ উঠে যায়, তাই আমি 1 থেকে 4 গুনার পরে পরে এটা করি। আর এদের এখানকার মিষ্টিগুলো বোধহয় নিম পাতা আর লবণ দিয়ে তৈরি থাকে, তাই এত খেতে সুস্বাদু। মুখটাই বাদ হয়ে গেল। তারপরে এরা জামাইকে বাদ দিয়ে আমারই হাত ধুয়ে দেয়, তাই আর কি করবো, আমি টাকাটা বের করে দেই। আর টাকাটা দেওয়ার সাথে সাথে যে এরা নিজে নিজে এত মারপিট করতে লাগবে কিন্তু এটা ভাবতে পারিনি। আর অবশেষে জামাই বাবু এতক্ষণ একটু অক্সিজেন ফিরে পেলো, না তো এতক্ষণ তার। আর অবশেষে এত ধৈর্য কষ্ট পর কিন্তু আমার বন্ধুর বিয়ে হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর এই হলো নায়ক নায়িকা, আর আমরা পাশে বসে সবাই বিধবা। আর বন্ধু বিয়ে করেছে, এই খুশিতে বন্ধুর হাসিটা দেখেছো ওরে। আর এখানটায় বিয়ের যত নিয়ম কানুন ছিল সবকিছু পালন করার পর চলে আসি আমরা কিন্তু বাড়ি। আর তারপরে আমরা বাড়ি এসে কিন্তু বিধবা ছেলে কয়টা এই গানটা লাগাই, ভিড় হে কায়ামত কি। আর সত্যি কথা বলতে দাদা এমন ভাবে অ্যাক্টিংটা করেছে, এর সামনে বড় বড় সুপারস্টার কিন্তু হার মেনে যাবে। আর তারপরের দিন সকাল থেকে শুরু হয় কিন্তু মেন ধামাকা। কি করে আর এই বিধবা ছেলেগুলো এটা ভেবে কিন্তু এখানে লাফালাফি করছিল যে এরকম দিন কিন্তু তাদেরও জীবনে আসবে। আর এদের মধ্যে কিন্তু কেউই নাচ জানে না, কিন্তু আপন আপন সবাই হাত পা ছুটছে। একজন নাচছে স্যাড গানে, একজন নাচছে রোমান্টিক গানে, আর একজন নাচছে ডিজে গানে। আর এদের পাগলামিটা একটু তোমরাও দেখে নাও। ওই ওই র্যাপার আই এম এর র্যাপার কাকু চিড়ি দেও খালি। আর এখানটা জামাই সাহেব কিন্তু দাঁড়িয়ে থেকে সবকিছু মজা দেখছে। ওই ওই র্যাপার আই এম এর র্যাপার। ওই হ্যাপি হোলি সবাইকে।
ওই জামাই সাহেব র্যাপার র্যাপার। তারপরে ওখানে লাফালাফি করার পর কিন্তু চলে আসি গিফট বানাতে। আর আমি জামাইয়ের জন্য কিন্তু 4টে স্পেশাল গিফট রেখেছি, যেমন 1 নম্বর হচ্ছে এটা, 2 নম্বর হচ্ছে এটা, আর 3 নম্বর হচ্ছে এটা, আর 4 নম্বর কিন্তু সিক্রেট, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তারপর আমি কিন্তু হিরো আলম জামাই বাবুকে দেই সর্বপ্রথম বড় গিফটটা, আর সেটা খুলতে লেগে কিন্তু সবারই মুখের রিয়াকশনটা ঠিক এরকম ছিল। এটা সবকটা কেটে দাও, কারণ কোনো যায় আসে না। ভালো ভাই, স্পেশাল নি। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, খুলো এবার, খুলো তোমাদেরই তো। আরে খুলো কেন, খুলো কেন, ওই না ছিল না, খুলবে না তো কি করছে না, মানে বন্ধুর ভবিষ্যতে কাজে আসবে তাই দুখান ইট দিয়েছে আর কি। তারপর আমি কিন্তু 2 নম্বর গিফটটা দিয়ে এদেরকে খুলতে, আর এখানটায় কিন্তু গিফটটা নতুন ভাবিকে খুলতে দিয়েছি, আর হিরো আলম নিজে পাকামো করে খুলছিল, তাই তাকে আমি একটু ছোট আদর করে দিলাম, বল আর খুলবি। তারপরে কিন্তু নতুন ভাবি গিফটটা নিয়ে কিন্তু খুলতে শুরু করে, আর এই গিফটটা খুলতে কিন্তু দিনের পর রাত আর রাতের পর দিন হয়ে যায়, তাও কিন্তু গিফটটা খুলতে পারে না। আর সে তো জানে না ছোট্ট একটা জিনিসের মধ্যে 1 কেজি পেপার জড়ানো আছে। আর অনেকক্ষণ গিফটটা খোলার পর কিন্তু সে অর্ধেকটাই খুলতে পারলো, আর এদিকে জামাই বাবুর কিন্তু ওয়াচ হলো পুরো পেপারে ভর্তি। আর অনেক কষ্ট করার পর কিন্তু ফাইনালি গিফটটা খুলতে পারলো, আর গিফটের মধ্যে ঠিক এটা ছিল। আর তারপরে কিন্তু সব থেকে স্পেশাল গিফটটা কিন্তু ভাবিকে খুলতে দেয়, আর এটার মধ্যে কি আছে ঠিক তোমরাও দেখে নাও। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওর মধ্যে কিন্তু অনেক হাসি মজা ছিল, তাই আমার কথাবার্তায় কারোর খারাপ লেগে থাকলে সরি, আর ভিডিওটা লাইক করতে ভুলো না কিন্তু।